আসসালামু আলাইকুম। তো ম্যানেজমেন্টসে আমরা হচ্ছে প্রথমে এইচআরএম এর মধ্যে যখন আছি, সো এইচআরএম অপশনটাতে যখন আমরা চলে যাব তখন হচ্ছে আমাদের এখানে দুই ধরনের সেটিং আছে, বেস সেটিং এবং এমপ্লয়ি সেটিং। তো যেহেতু আমাদের এটা অ্যাসেন্ডিং করা, অর্থাৎ 1 2 3 4 এরকম ক্রমিক অনুযায়ী হচ্ছে একটার পর একটা সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। সো অ্যাসেন্ডিং প্রোগ্রামিং যখন হয় তখন হচ্ছে একটার পর একটা সেট করতে হবে, অর্থাৎ প্রথমে ডিপার্টমেন্ট, তারপর ডেজিগনেশন, তারপর পেরোল সেটিং, এরকম ওয়ান বাই ওয়ান আমার উপর থেকে সেট করে আসতে হবে। ঠিক আছে? সো প্রথমে আমরা দেখব হচ্ছে কিভাবে ডিপার্টমেন্ট সেট করতে হয়। তো ডিপার্টমেন্ট অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট সেট করা আছে। তো আমরা এখন নতুন একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করব। সেটার জন্য আমরা ক্রিয়েট ডিপার্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার ক্রিয়েট ডিপার্টমেন্টের অপশন চলে আছে। এখানে ডিপার্টমেন্টের নাম আমি দিলাম, সাপোজ আমি মার্কেটিং ডিপার্টমেন্ট ক্রিয়েট করব। সো আমি এখানে মার্কেটিং লিখলাম। সো এখানে ডেসক্রিপশনে আমি লিখে দিতে পারি মার্কেটিংয়ের ব্যাপারে, আমি আসলে কোন ধরনের মার্কেটিং ডিপার্টমেন্ট ক্রিয়েট করছি। সেক্ষেত্রে আমি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট ডিজিটাল মার্কেটিং। সো আমি এখন ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের ডেসক্রিপশনে লিখে দিলাম। এখন কিন্তু এটা অ্যাক্টিভ আছে, এটা যদি আমি করি তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো যেহেতু এটা অ্যাক্টিভ আছে গ্রিন দেখাচ্ছে, সো এখন আমি ক্রিয়েট করে ফেলবো। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে এই যে সাকসেসফুলি অ্যাডেড লেখা আসবে এখানে, এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভ আছে। এখানে যদি কোনো ধরনের পরিবর্তন করতে হয়, এখানে এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে ক্লিক করলে আমরা কিন্তু এখানে এটা চেঞ্জ করে দেন আবার আপডেট করে দিতে পারবো। এবং কোনো ডিপার্টমেন্ট যদি ক্যান্সেল করতে হয় বা ডিলিট করতে হয়, সেক্ষেত্রে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো এভাবে আমরা ডিপার্টমেন্টগুলোকে সেট করব। ধন্যবাদ।